মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরের পীর সাহেব তিনি একটা টক শো করতে গিয়ে সরাসরি তিনি নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করেছে। নিজে কি করেছে? গ্র্যান্ড মুফতি দাবি করেছে। বিশাল ব্যাপার। এখন গ্র্যান্ড মুফতি ফতোয়া দিয়েছে মসজিদে মহিলাদেরকে যাওয়া না যাওয়ার বিষয়ে, বলেছে মসজিদে মহিলাদেরকে যাওয়া যাবে না, ওটা মাকরুহ। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন ওরা কত বড় ধোঁকাবাজ, যে মাকরুহ বলে মহিলাদেরকে, আমার মা বোনদেরকে মসজিদে আসা নিষেধ করেছে, সেই মাকরুহ বলে ওই ধোঁকাবাজরা মসজিদের ভিতরে বসে বসে জর্দা খায়। বুঝেন নাই? জর্দা খাওয়া কি বলে ওরা? বলেন তো সবাই। ওরা কি বলে? মাকরুহ। তাহলে জর্দা খাওয়া মাকরুহ বলে মসজিদের ভিতরে বসে বসে হারাম জিনিস খায়। হারাম জিনিস কি করে? ওরা খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশাদার দ্রব্য বস্তুই হলো কি? হারাম। প্রত্যেক নেশাদার দ্রব্য বস্তুই হারাম। বলুন আপনারা, জর্দা খাওয়া হালাল না হারাম? ওটা নেশাদার দ্রব্য জিনিস না? তাহলে ওটাকে কি বলছে? ওটা মাকরুহ বলে ওটা খাচ্ছে। আর মাকরুহ বলছে কোনটা? মসজিদে মহিলাদেরকে আসা মাকরুহ বলছে, ওটাকে বলছে যে না, ওটা যাওয়া যাবে না। ওটা গেলে, মহিলারা গেলে কি হয়? ফিতনা হয়। সমাজে কি হয়? ফিতনা হয়। ভাই ওই পাশের থেকে জানালা খুলে দেন, দুইটা তিনটা। মসজিদে মহিলারা গেলে কি হয়? ফিতনা হয়। বলছে কে? গ্র্যান্ড মুফতি। বাংলাদেশের কে? গ্র্যান্ড মুফতি নিজেকে দাবি করেছে। সরাসরি তিনি হাদিসের বিরোধিতা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের বিরোধিতা করেছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদ হাদিস নম্বর 567, 568 নম্বর হাদিসে আসছে। 567 নম্বর হাদিসে যেটা আসছে সেটা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ, যে তোমরা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। তোমরা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করো না। আর আজকে আমাদের সমাজে মুফতি নামধারী কি কতকগুলি ধোঁকাবাজরা বলছে কি যে মসজিদে মহিলাদেরকে যাওয়া মাকরুহ, অপছন্দনীয়, ফিতনা হয়, এটা সেটা বলে তারা কি করতেছে? তারা দাবানোর চেষ্টা করতেছে। আমরা তো স্পষ্ট ফতোয়া প্রদান করতেছি। আহলুল হাদিসরা স্পষ্ট ফতোয়া প্রদান করেছে যে অবশ্যই মহিলাদেরকে মসজিদে যাওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তবে বাড়িতে পড়া তাদের জন্য কি উত্তম। এটা কিন্তু আমাদের ফতোয়া। কিন্তু তারা যখন বলছে যে মসজিদে গেলে, মহিলারা মসজিদে গেলে কি হচ্ছে? ফিতনা হচ্ছে। আমার কথা শুনছেন তো আপনারা? মহিলারা মসজিদে গেলে কি হচ্ছে? ফিতনা হচ্ছে। যখন একথা বলেছে তখন সরাসরি ও কিসের বিরুদ্ধে করেছে? হাদিসের বিরুদ্ধে করেছে। দেখেন আরেকটা হাদিস, 568 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। কি বলেছেন? তিনি বলছেন, মানে একদিন তিনি আলোচনা করছেন, আলোচনার মধ্যে তিনি বলছেন যে তোমরা মহিলাদেরকে রাতের বেলায় মসজিদে যেতে অনুমতি দাও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। বুঝেন, রাতে দিনে যে কোনো সময় মসজিদে যদি কোনো মহিলা যেতে চাই, এমনকি স্বামীদের বলছে যে তোমাদের স্ত্রীরা যদি যেতে চাই, এই হাদিসটা আছে বুখারী 873 নম্বর হাদিস, যে তোমাদের স্ত্রীরা যদি যেতে চাই তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না, বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক তখন আব্দুল্লাহর ছেলে বিলাল, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে আব্দুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে বিলাল। বিলাল বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম,
ওয়াল্লাহি আল্লাহর কসম, লা না'জানু লাহুন্না, আমি তাদেরকে মসজিদে আসতে অনুমতি দেব না। তার মানে তিনি মসজিদে না আসতে বলছেন যে আসা যাবে না, আমি অনুমতি দিতে পারবো না। এটা কে বলছে? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল। বুঝেন ভালো করে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বেলাল যখন এই কথা বললেন, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন দেখেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রেগে গেলেন। প্রথমে শুনলেন, এ কথা শোনার সাথে সাথে অগ্নিশর্মা হয়ে গালমন্দ করতে লাগলেন আর বলতে লাগলেন যে আকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযানু লাহুন্না, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, অনুমতি দিয়েছেন মহিলাদেরকে মসজিদে যাওয়ার, সেখানে তুমি বাধা দেওয়ার কে? বুঝছেন বিষয়টা? তাহলে ওই যে আরেকটা কথা বলে মসজিদে মহিলারা গেলে ফিতনা হয়, এই হাদিসের ভিতরে ওটাও উল্লেখ করে দেওয়া হয়েছে যে যখন বেলাল বলছেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আযানু লাহুন্না, আমি তাদেরকে অনুমতি দেব না, কারণ এটাকে তারা বাহানা হিসাবে গ্রহণ করে এটা সেটা করতে পারে। ঠিক ওরকম একটা যুক্তি খাড়া করেছিল। যখনই হাদিসের বিপক্ষে যুক্তি খাড়া করেছে, সাথে সাথে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, সেখানে তুমি কে সেখানে বাধা দেওয়ার? আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিচ্ছে, ঈদগাহের মাঠে যেতে বাধা দিচ্ছে, অথচ আজকে আমাদের সমাজে আমরা লক্ষ্য করতেছি যে মহিলারা রাস্তাঘাটে বেপর্দার সাথে ঘুরে বেড়ালে তাদের সমস্যা হয় না। আজকে সমাজে আমরা দেখতেছি যে মহিলারা পর্দাহীন অবস্থায় বেপর্দায় মহিলারা আসতেছে মার্কেট করতে, তখন তাদের সেখানে ফতোয়া চলে আসে না। ফতোয়া আসে কখন? মসজিদে যখন পর্দা সহকারে সুন্দর করে যখন মসজিদে আসে খুতবা শ্রবণ করতে, সালাত আদায় করতে, তখন তাদের ফতোয়া আসে কি যে সেখানে যাওয়া যাবে না, ওটা মাকরু। অথচ মাকরু বলে ওরা কি খাচ্ছে? জর্দা খাচ্ছে। মাকরু বলে ওরা সিগারেট খাচ্ছে। মাকরু বলে ওরা গুল খাচ্ছে। মাকরু বলে ওরা তামাক খাচ্ছে। সবকিছু মাকরু বলে চালাচ্ছে। মাকরু বলে খাওয়া যাবে হারাম দ্রব্য, কিন্তু মাকরু বলে মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। এরা কত বড় ধোঁকাবাজ! আর যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেখানে তো সাথে সাথে চুপ হয়ে যেতে হবে। তোর যুক্তি কিসের? এখানে যুক্তি কিসের? কোনো যুক্তি চলবে না। হাদিসের বিপক্ষে কোনো যুক্তি চলবে এক কথায়। প্রিয় হাজিরিন, তাহলে এইটুকু আলোচনা দিয়ে কি বুঝলাম আমরা? মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেওয়া যাবে না, এক। দ্বিতীয় নম্বর, জুম্মার দিনেও মসজিদে আসবে, খুতবা শ্রবণ করবে, তাদেরও দিন জানার অধিকার আছে। 3 নম্বর, এই যে রমাজানের শেষে ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব, ঈদের মাঠে তারা যেতে বাধ্য। ঈদের মাঠে তারা যেতে, মহিলারা যেতে বাধ্য। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ঋতুবর্তী মহিলারাও হয় অপবিত্র অবস্থায়, তবুও তারা ঈদগাহের মাঠে যাবে, সালাত আদায় করবে না, কিন্তু তারা কি করবে? তারা মুসলমানদের দুয়ায় শামিল হবে, খুতবা শ্রবণ করবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কারোর ওড়না না থাকে, ওড়না, কোনো মহিলার যদি ওড়না না থাকে, তাহলে তার সাথী যেন তাকে ওড়না দিয়ে, তার ওড়না দিয়ে যেন সে তাকে মসজিদে নিয়ে যায়, এভাবে ওই ঈদের মাঠে নিয়ে যায়, এভাবে করে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং মসজিদে আসবে, তবে তাদের বাড়িতে পড়া 5 ওয়াক্ত সালাত, বাড়িতে পড়া কি ভালো, উত্তম। জুম্মার দিন তারা আসবে, আর ঈদের মাঠে তারা আসতে বাধ্য, যেতে বাধ্য। প্রিয় হাজিরিন, দেখেন এরা নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করেছে। কে বলেন তো? নাম কি বললাম? এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী পীর সাহেব নিজেকে কি বলেছে? গ্র্যান্ড মুফতি দাবি করেছে। এই এত বড় গ্র্যান্ড মুফতি যে সরাসরি হাদিসের বিপক্ষে যুক্তি তো খাড়া করেছেই, সাথে সাথে কোরআনের আয়াতের সরাসরি অপব্যাখ্যা করে। এমন একজন গ্র্যান্ড মুফতি, ও নিজেকে গ্র্যান্ড মুফতি দাবি করতে পারবে, কারণ কোরআনের অনুবাদ এক আর ও করেছে আর এক। বুঝেন নাই? কোরআনের ব্যাখ্যা এক
সালাফগণ করেছেন এক, আর ও করেছে আর এক। বিশাল বড় মুফতিও, গ্র্যান্ড মুফতি তো হবেই। বড় বড় গ্র্যান্ড মুফতিদের উপরে ও ফতোয়া দিয়েছে। কি ফতোয়া দেখেন, সূরা বাকারা 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কুরআনকে আমি রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। ঘুমাচ্ছেন সব, ঘুমাচ্ছেন, ঘুমান, ঘুমাইতে ঘুমাইতে যতদিন যায় আপনাদের, ঘুমান। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কুরআনকে মানে রমাদানুল মুবারক মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে কুরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারক মাসে। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদর 1 নম্বর আয়াতে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কুরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। তাহলে কুরআন নাজিল করেছে প্রথম বললেন রমাদান মাসে। রমাদান মাসে কখন? লাইলাতুল কদরে। স্পষ্ট না? আমরা আল্লাহর কুরআন স্পষ্ট না? এবার বলছে যে এটা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই যে সূরা বাকারার 185 নম্বর আয়াত, এটা রমজান মাসে নয়, এটা হচ্ছে নিসফি শাবান, মধ্য শাবান, শবে বরাতের রাতে। নাউজুবিল্লাহ বলবেন না? সরাসরি কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে রমজানের দিনকে, রমজান মাসকে উপেক্ষা করে, লাইলাতুল কদরের রাতকে উপেক্ষা করে ও নিজে নিজে যুক্তি খাড়া করেছে কোরআনের আয়াতের উপরে, নিজে যুক্তি খাড়া করে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই শাহরু রমাদান, এই রমাদানকে উঠিয়ে দিয়ে সে কি করেছে? ওখানে শবে বরাত নিয়ে এসেছে। তাহলে বিশাল বড় গ্র্যান্ড মুফতি না? ও তো গ্র্যান্ড মুফতি হবেই, বিশাল বড় গ্র্যান্ড মুফতি। ও যখন কোরআনের উপরে সরাসরি কোরআনের আয়াতকে চেঞ্জ করার চেষ্টা করেছে, অপব্যাখ্যা করেছে, ও তো ডাইরেক্ট কাফের হয়ে গিয়েছে বেটা। ওর চোখে হচ্ছে সবাই কাফের, বোঝেন? ওর মতের বিরুদ্ধে, ওর যে যুক্তির বিরুদ্ধে যদি যায় ও কাফের। সরাসরি যুক্তির বিরুদ্ধে গেলেও কাফের। কোরআন হাদিসের মিলছে কি মিলছে না এটা দেখবে না, সবাই কাফের ওর কাছে। বাংলাদেশে যত মানে বড় বড় স্কলাররা আছে সবাই ওর কাছে কি কাফের। আহলে হাদিসদের তো কাফের বলেই। হানাফি মাযহাবের ভিতরে যে সমস্ত বড় বড় উল্লেখযোগ্য বক্তা রয়েছে, মিজানুর রহমান আজহারি কাফের, বুঝতে পারছেন সেটা? মামুনুল হক কাফের। মানে এইরকম বড় বড় যারা উল্লেখযোগ্য আলেম তাদেরকে কি করতেছে? তাদের কাফের ঘোষণা করছে। কেন? তার ওই যুক্তির বিরুদ্ধে তারা বলছে, এই জন্য তারা কি কাফের। প্রিয় হাজিরিন, তাহলে আমরা দেখলাম যে রমাদানুল মুবারক মাসে কুরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলি, মুখ খোলেন তো সুবহানাল্লাহ। তাহলে রমাদানুল মুবারক মাসে কুরআন নাজিল করা হয়েছে। এই কুরআন কতটুকু আমরা রমাদানুল মুবারক মাসে আমরা পড়তেছি? এবার তো ধরা খেয়ে যাবো বান্দা, এবার তো ধরা খেয়ে যাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জিবরাইল আলাইহিস সালাম এসে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন এই রমজান মাসে। সুবহানাল্লাহ। কতজন আছি আমরা কোরআন তেলাওয়াত করতেছি? সব তো নিজেদের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, সব তো নিজেদের চাকরি বাকরি নিয়ে ব্যস্ত, সব তো নিজেদের ফ্যামিলি কিভাবে চালাইতে হবে তাই নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যে রমাদানুল মুবারক মাস পেয়েছি, এমন একটা রহমত, বরকত, মাগফিরাতের মাস আমরা পেয়েছি, নাজাতের মাস আমরা পেয়েছি, যেই মাস সম্পর্কে আল্লাহর নবী, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন ইযা জাআ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদান মাস আসে, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এমন একটি মাস, ওয়াগুল্লিকাত, এবং বন্ধ করে দেওয়া হয় আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলি। সুবহানাল্লাহ বিহামদি। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও মুসলমানের বাচ্চারা সিয়াম রাখে, রোজা রাখে, কিন্তু মুসলমানের বাচ্চারা এই আমল যে একটু বাড়াবে এদিকে তাদের কোনো চিন্তা ভাবনা নাই। ও মুসলমান, দেখো আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই রমাদানুল মুবারক মাসে সিয়াম থাকা মাল্লাম ইয়াদাহ কওলাজ জুর
রমাজান মাসে সিয়াম থাকা অবস্থায়, রমাজানুল মুবারক মাসে সিয়াম থাকা অবস্থায় যে মিথ্যা কথা পরিহার করতে পারলো না, কি কথা সবাই বলেন, কি কথা সবাই বলেন, মিথ্যা কথা পরিহার করতে পারলো না, ওয়া আমালা বিহি ফালাইসাল্লাহ, এবং সেই অনুযায়ী অশ্লীল আমল বর্জন করতে পারলো না, পরিহার করতে পারলো না, তার পানাহার বর্জনে, তার পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। বুঝেন বিষয়টা কি বলছে, বুঝেন কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, কি বলছেন, দেখেন কি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাউলুজ জুর, যে ব্যক্তি সিয়াম রেখে তার মিথ্যা কথা পরিহার করতে পারলো না এবং অশ্লীলতা পরিহার করতে পারলো না, যেভাবে বোঝেন অশ্লীলতা বলতে সবকিছু এবার নিয়ে আসেন, মিথ্যা এবং অশ্লীলতা পরিহার করতে পারলো না, তার সিয়াম রাখা আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহর কাছে। বুঝতে পারছেন বিষয়টা? মানে ও কি আছে, উপোস থাকতে হয়তো উপোস আছে, না খেয়ে কি আছে, উপোস আছে, ও সিয়াম নেই, কারণ আল্লাহর কোনো প্রয়োজন নেই ওর, যে মিথ্যা পরিহার করতে পারো না, যে অশ্লীলতা পরিহার করতে পারো না। ও মুসলমান বলো, ও মুসলমান বলো, আজ রমাজানুল মুবারক মাস, সিয়ামের মাস, রহমতের মাস, নাজাতের মাস, এর পরেও কতটুকু আমরা কতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দি করছি। অনেক ব্যক্তি এখানে আছে যারা রোজা রাখে ঠিকই, সিয়াম রাখে ঠিকই, কিন্তু তারা 5 ওয়াক্ত সালাত পড়ে না। আছে 5 ওয়াক্ত সালাত পড়ে না, কয় ব্যবসায়িক ক্ষেত্রে 5 ওয়াক্ত সালাত পড়তে পারে না, ব্যবসায়ী তো 5 ওয়াক্ত হয় না, রোজা রাখে। বলেন ওর রোজা রেখে কোনো ফায়দা হলো? ওর রোজা রেখে কোনো ফায়দা হলো? আবার অনেক মানুষ এরকম আছে যে আমরা দেখতে পাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত পড়ে ঠিকই কিন্তু জামাতের সাথে পড়ে না, আছে না? 5 ওয়াক্ত সালাত পড়ে ঠিকই কিন্তু জামাতের সাথে পড়ে না। বলো মুসলমান, জামাতের সাথে সালাত আদায় করা কি আমরা বলতে পারবো? বলতে পারবো কেউ? বলেন তো দেখি। জামাতের সাথে সালাত আদায় করা ওয়াজিব, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসজুদি, সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিইন, ওয়ারকাই মা'আর রাকিইন, রুকুকারীদের সাথে, সিজদাকারীদের সাথে তোমরা সিজদা করো, রুকু করো। তাহলে রুকুকারী সিজদাকারীদের সাথে সিজদা করতে বললেন, রুকু করতে বললেন কে? আল্লাহ। আমরা কার সাথে করছি? একা একা, একা একা। কেন? কাজ করতেছিলাম, দোকানে অনেক ভিড় ছিল, বেচাকেনার করতেছি, এখন আর পাচ্ছি না, তাই এইবার একা একা পড়তে আসছি। কালকে দেখি 5টার সময় নামাজ পড়ছে, আসরের নামাজ, কেন 5টার পরেও এসে, বিশাল ব্যাপার না? কেন? দোকান। ওই যুক্তি দিয়ে, ওই কথা বলে আপনি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াতে পারবেন তো? যেখানে ওজর বিহীন কোন ব্যক্তি যদি জামাত মিস করে, ওজর বিহীন, ওজর যদি থাকে, ওজর যদি থাকে, বুঝেন, ওজর যদি থাকে তাহলে সে জামাতে না পড়ে বাড়িতে পড়তে পারে, দোকানে পড়তে পারে, যদি ওজর থাকে। ওজর তোমার এই নয় যে আমার দোকানের মাল রেখে আমি আসতে পারছি না, এটা ওজর না, এটা ওজর না। যদি সত্যিকার অর্থে তুমি বুঝতে যে আমি একজন মুসলিম, আমাকে জামাতের সাথে গিয়ে সালাত আদায় করতে হবে, সত্যিকার অর্থে যদি তুমি বুঝতে, আজান দেওয়ার সাথে সাথে তোমার শাটার পড়ে যেত, দোকানের শাটার আজান দেওয়ার সাথে সাথে পড়ে যেত, তুমি সালাতে আসছে, তুমি বিভিন্ন রকম যুক্তি দিয়েছো, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি জামাতের সাথে সালাত আদায় করে না তার সালাত বাতিলুন, হুয়া বাতিলুন, তার সালাত বাতিল, তার সালাত কি? বাতিল হয়ে যাবে। কিন্তু আমাদের কত ওজর, ওজর কি? দোকান থেকে আসতে পারি না, এটা ওজর। দোকান থেকে আমি আসতে পারি, এটা ওজর। সবচাইতে বেশি অজুহাত দিতে পারে ডাক্তাররা, জানেন? আমি ডাক্তারি করেছি, আমি জানি। আমরা খুবই অজুহাত দিতে পারি যে রুগী, ইমার্জেন্সি রুগী সব থাকে, বুঝেন নাই?
হঠাৎ করে একটা রুগী আসলো, রুগী দেখবেন আগে না আপনি নামাজে যাবেন আগে? রুগী আগে দেখবেন। তো সেই ডাক্তাররা দেখে আমাদের এখানে আগে আগে এসে বসে থাকে, বোঝেন নাই? আর কারা দোকানে পড়ে? যারা সাথে সাথে শাটার টেনে দিয়ে চলে আসতে পারবে ওরে পড়ে দোকানে, বোঝেন নাই? তাদের কোনো সমস্যা নেই, পরবর্তীতে একটা মাল নিতে পারবে, মানুষ মরবে না। মানুষ মরবে পরে যদি মাল দেই, 15 মিনিট 20 মিনিট পরে যদি মাল দেয়, মানুষ মরবে। কিন্তু ডাক্তার যদি এখানে নামাজ পড়তে আসে, ডাক্তারের ওখানে রুগী আসে, তো মরবে মানুষ, অনেক মানুষ মরবে না? অজুহাত তো ওখানে চলবে, কিন্তু এই অজুহাত চলে না এখানে। তার মানে কি? আমরা খাঁটি মুসলিম এখনো পর্যন্ত হতে পারিনি। প্রিয় হাজিরিন, তাহলে আমরা বলছিলাম যে মাল্লাম ইয়াদা কাউলুজ জুর, যে ব্যক্তি সিয়াম রাখার পরে সে মিথ্যা কথা পরিহার করতে পারলো না, অশ্লীলতা পরিহার করতে পারলো না, তার সিয়াম রাখা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। অশ্লীলতা আজকে আমাদের তো ছেয়ে গেছে, তার ভিতরে একটা আছে গালিগালাজ, আমাদের ভিতরে অহরহ চলছে গালিগালাজ। রোজা রেখেও শুরু করে দেয়, আর রোজার মানে সিয়াম ভাঙার পরে তো আর বলতে কি করে বলবো আর আপনার, মানে সিয়াম রেখে তো দেয়, সিয়াম ভাঙার পরে আর বেশি করে দেয়, বোঝেন নাই? নেই মনে হয়, এদিকে নেই, এদিকে নেই, আছে। গালি তো দেয়, সাথে আবার ঝগড়াও করে। গালি দেয় আবার সাথে কি করে? ঝগড়াও করে। আপনি ভাবতেছেন এই রমজান মাসে ঝগড়া করতেছে সিগারেট নিয়ে? এই রমজান মাসে ঝগড়া করতেছে কি নিয়ে? সিগারেটের মানে 90 টাকা না 100 টাকা, এই নিয়ে গ্যামজাম করেছে। আপনি ভাবতেছেন আমরা কত বড় জাহেল, কত বড় জাহেল হলে পরে এরকম কাজ করতে পারে? যেখানে সিগারেট যদি কেউ বিক্রি করে, বেটা সিগারেট বিক্রি করলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না, সেখানে সিগারেট নিয়ে রমজান মাসে গ্যামজাম করছে। সিগারেট খাবে, টাকা দিয়ে কিনবে, বুঝছেন আপনি? সিগারেট যদি কেউ বিক্রি করে, খাওয়া তো দূরের কথা, সিগারেট যদি কেউ কি করে বলেন? বিক্রি করে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি হারাম দ্রব্য খেলো তার 40 দিনের ইবাদত নষ্ট হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির সহযোগিতা করলো সেও সমান অপরাধী, সেও সমান অপরাধী। কিন্তু আজকে তো হচ্ছে। একবারের জন্য ভাবিনি আমি মুসলিম, আমি মুসলিম। আজকে সিয়াম পালন করে সিয়াম ভেঙে পড়ে আমি কিভাবে এটা পারলাম যে সিগারেট নিয়ে আমি গ্যামজাম করতে? সিগারেটের বিষয়টা আপনি কি মনে করছেন? রোজা রাখলেন, রোজা রেখে গিয়ে সিগারেট খেতে গেলেন, আপনার রোজা হয়েছে? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা? এই বলো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিথ্যা? তাহলে তোমাকে সিগারেট বর্জন করতে হবে, তাহলে তোমাকে গুল বর্জন করতে হবে, তাহলে তোমাকে তামাক বর্জন করতে হবে, তাহলে তোমাকে জর্দা বর্জন করতে হবে। যদি এই হাদিস সত্য হয়, হাদিসের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি বিশ্বাস করো, আল্লাহকে যদি বিশ্বাস করো, তোমার সিগারেট, গুল, তামাক, জর্দা, হেরোইন তোমাকে বর্জন করতে হবে এক্ষুনি, এই মুহূর্তে, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মান্য করো, আল্লাহর রাসূলকে মান্য করো। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, দেখে দেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দেখে দেন। কে ঘুম কিসের জন্য হয় আমি তো বুঝতে পারিনি এখানে, ঘুম কিসের জন্য হয়? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহকে মান্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নিষিদ্ধদ্রব্য জিনিস হারাম। 3 শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবেই না, তার ভিতরে 1 নম্বর হচ্ছে মুদমিনুল খাম, যারা নিষিদ্ধদ্রব্য জিনিস পান করে তারা জান্নাতে যাবেই না। বলো মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিষিদ্ধদ্রব্য জিনিস পান করে, নিজে খায়, অপরকে ওই হারাম কাজে সহযোগিতা করে, তাদের 40 দিনের ইবাদত কবুল করা হবে না। বলো মুসলমান, তুমি মানছো কাকে? আজকে বিষয় কি ছিল? আমরা কার গোলামি করি? বলো, আমরা গোলামি করি কার? সত্যি গোলামি করেছি? এটা কার গোলামি? এ গোলামি কার? সরাসরি শয়তানের কাজ, সরাসরি শয়তানের কাজ। শোনেননি? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান।
এত স্পষ্ট আয়াত থাকার পরে, সূরা মায়েদা 90 নম্বর আয়াত, এত স্পষ্ট আয়াত থাকার পরেও তুমি কিভাবে নেশাদার দ্রব্য জিনিস বিক্রি করো? তুমি কিভাবে নেশাদার দ্রব্য জিনিস খাও? মিন আমালিশ শয়তান, সরাসরি আল্লাহ বলছেন যে এটা শয়তানের কাজ। এই গোলামি আল্লাহর নয়। এই গোলামি কার চলছে বলো মুসলমান, বলো গোলামি কার? বলো, বলো না কেন? মুখ খোলো না কেন? মুখ খোলো না কেন? মুখ খুলতেও কি ভয় করে নাকি? ভয় করে? আমি ইমাম, আমি খতিব, আমি বলবো, আপনাকে শুনতে হবে। আমি খতিব, আমি আপনাকে বলবো, আপনাকে শুনতে হবে। জবাব দিয়েন। শুনবেন না? জবাব দিয়েন। তবে আমার বলার কর্তব্য আমি বললাম। সিগারেট নিয়ে গ্যামজাম চলে, বোঝেন নেই? আর গ্যামজাম করলেই আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কি তার ওই রোজা রাখা আল্লাহর কোনো দরকার নেই। তার ওই রোজা রাখা আল্লাহর কোনো দরকার নেই। ঠিক এমনিভাবে আজকে সমাজে ওজনে কম দেয়, আছে না? এটা অশ্লীলতা। ঠিক এমনিভাবে মিথ্যা কথা তো বলেই, এবং কি করে? পণ্য মজুদ রাখে, কম টাকায় কিনে বেশি দামে বিক্রি করবে, তাই আছে না? দেখছেন না ভোক্তা অধিকার পরিষদের লোকেরা কি পরিমাণ ধরতেছে? এই তেলের দাম বেড়েছে কেন? তেলের দাম বেড়েছে কেন এত? দেখেন কি পরিমাণ তেল মজুদ করে রেখেছে, কি পরিমাণ তেল মজুদ করে রেখেছে। ওরা আবার রোজা রাখে, বোঝেন নাই? মানুষদেরকে ঠকায়, ওরা আবার কি করে? রোজা রাখে। প্রিয় হাজিরিন, এরপরে অশ্লীল ছবি, সিরিয়াল এগুলো দেখে আজকে আমাদের সমাজের মানুষেরা। সাবধান, টিকটক করে অশ্লীলতা। টিকটকে অশ্লীলতা তো করছে, আবার বউ ব্যবসাও চলছে। কি ব্যবসা চলছে? বউ ব্যবসাও চলছে। বউকে সামনে দিয়ে টিকটক করাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, কিভাবে হতে পারে? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর ব্যক্তির জান্নাত হারাম। 3 শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম। তার ভিতরে একটা হলো দায়ুস ব্যক্তি, যে তার পরিবারে পর্দা চালু করে না, ওদের জন্য জান্নাত হারাম। কিন্তু ওর বউকে পর্দা তো চালু করেনি, ওর টিকটক করাচ্ছে। ওর বউকে কি করাচ্ছে? টিকটক করাচ্ছে। ওর বউকে দিয়ে মার্কেট করাচ্ছে। আপনি বুঝতেছেন? এরাও কিন্তু মুসলিম, এরাও মুসলিম দাবি করছে। তবে এই আমরা যে বিষয়টা বলছিলাম, সিয়ামের যে বিষয়, রোজার যে বিষয়, যদি এই অশ্লীলতা যদি পরিহার করতে না পারি, মিথ্যা কথা বলা যদি পরিহার করতে না পারি, গালিগালাজ যদি পরিহার করতে না পারি, ঝগড়া যদি পরিহার করতে না পারি, আপনার রোজা রাখার দরকার নেই। বলেছেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সাবধান মুসলমান। এরপরে আসেন, সময় তো সংক্ষেপ। আজ আমরা বিষয় নির্ধারণ করেছিলাম গোলামি করব কার? সবাই মুখ খুলবেন, গোলামি করব কার? ওই যে কথা বলছিলাম, আরেকটু ঘুরিয়ে বলি। রমজান মাসে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করতেছি। জামাতে না হলেও একাকী পড়ার চেষ্টা করতেছি। এখানে গোলামি করছি কার? বাকি 11টা মাসের ভিতরে আপনাকে পাওয়াই যায় না জুম্মার দিন ছাড়া, আপনি গোলামি করছেন কার? বুঝতে পারছেন বিষয়টা আমি কি বলতে চাইছি? আপনার গোলামি চলছে কার ওখানে? যদি কিছু বুঝে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এইভাবে করে বলে, মুনাফিকদের জন্য ফজরের সালাত আর ইশার সালাত একটা আসছে, আর আসরের সালাত আরেকটা আসছে। এই সালাতগুলি পড়তে কষ্ট হয় যে ব্যক্তির, তারা কারা বলেন তো? মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টকর কোন সালাত বলেন? ফজরের সালাত, আসর আর ইশা। ফজরের সালাত, আসরের সালাত আর কিসের সালাত? ইশার সালাত। এগুলো যাদের কষ্ট হয় পড়তে, এদেরকে কি বলেছেন? মুনাফিক বলেছেন। মুনাফিকদের জন্য খুব কষ্টকর এই সালাতগুলি। সাবধান মুসলমান। শুনি তো, আমরা সব জানি, কিন্তু আমরা মানতে চাই না। বলছিলাম তাহলে গোলামি করবো কার? আমরা। এই দেখেন, আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু এমনি আমাদের মুখ থেকে এই কথাগুলো বের হচ্ছে না। আজকে দেখতে পাচ্ছি আমরা একদল যুবক বিভিন্ন জায়গায়, অনেক মসজিদে তারাবির সালাত যখন পড়া হচ্ছে, পেছন দিক থেকে ওই সালাতরত অবস্থায় যখন সেজদায় যাচ্ছে, তখন পা দুইটা ধরে টান দিয়ে টিকটক বানাচ্ছে।
নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। কেন বলেন তো? ওরা বাকি 11টা মাস ওদের নামাজ কি ওদের নখদর্পণে ছিল না, নামাজ পড়েনি এক। দ্বিতীয় নম্বর হচ্ছে দিন সম্পর্কে তারা শিক্ষা নেয়নি। 3 নম্বর হচ্ছে এই যে জুম্মার খুতবাটা তারা মনোযোগ সহকারে শ্রবণ করেনি। এই যেরকম আমাদের অনেক যুবক আছে না, ওই 5 মিনিট 10 মিনিট আগে এসে বসে পড়ে। বলো ওরা কি বুঝবে, ওরা কি জানবে? আমরা যে প্রথম থেকে যে আলোচনাগুলো করলাম, এটা যদি শোনে তাহলে না হয় ও বুঝবে। ও তো শোনেই নি, ও কি বুঝবে? ও তো শোনেই না, ও কি বুঝবে? কতটা হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের যে মুসলমান এর বাচ্চা, যখন তুমি নামাজরত অবস্থায় আল্লাহর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় পছন্দের ইবাদত হচ্ছে সালাত, আর সালাতের মধ্যে হচ্ছে সেজদার স্থান। তুমি মুসলমানের বাচ্চা, সেজদার স্থানে যখন একজন ভাই নামাজ পড়ছে, তখন তুমি পা ধরে টানছো আর টিকটক করছো। কি বানাচ্ছ তুমি? টিকটক বানাচ্ছ। তুমি কি মনে করতেছো? হাসাহাসি করতেছো, বিশাল ব্যাপার তোমার, তাই না? আরে তুমি যখনই এই কাজ করেছো, সাথে সাথে তুমি ঈমান হারা হয়ে কাফেরে পরিণত হয়ে গিয়েছো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইস্তাহজা বিশাইইন মিন দীনির রাসূল, আল্লাহর আনিত দিনকে নিয়ে যারা ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, উপহাস করবে, তামাশা করবে, সাথে সাথে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে, সাথে সাথে তাদের ঈমান ভেঙে যাবে। সূরা তাওবা 65-66 নম্বর হাদিস আয়াত। মুসলমানের বাচ্চারা করছে, একবারের জন্য ভাবিনি এটা তো টিকটক করতেছি, এটা তো নেটে দেশ বিদেশে ছড়িয়ে পড়ছে, ইহুদিরা বিধর্মীরা কি বলবে যে এদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, এই ইবাদতটা নিয়ে এরা এত তামাশা করে, এরা কি আজব প্রাণী, এদের ধর্ম, আমাদের ধর্ম নিয়ে কথা বলবে না, ওদেরকে নিয়ে কথা বলবে না, কি নিয়ে কথা বলবে? ইসলাম ধর্মের মানুষ এরকম? তোমার আছে কিছু বিবেক বুদ্ধি? আছে কিছু তোমার? আছে কিছু? তবে এটার পেছনে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে এই যে এটা হওয়ার পেছনে মসজিদের যে খতিব, এই খতিবরা এই যেরকম আমি বললাম না, কথা বলছে, কিন্তু যখন যেটা দেখবো আমার সামনে হবে, যখন যেটা দেখবো তখন যদি সেটা সমস্যা হয় তাহলে সেটা আমি সমাধান করার চেষ্টা করি বলে এটা করে না। এই দিকটা গেলে ওই যে বসে আছে তাহলে আর বলবো না, থাক। এই যে করে, এই জন্য বেশি সমস্যা হয়। ওই যে দেখলেন না কিছুদিন আগে মসজিদে যখন নামাজ যখন চলছে তখন মোবাইলে কথা বলছে, ওই পাশে মোবাইলে জোরে জোরে কথা বলছেন, নামাজে কোরআন তেলাওয়াত ভুল হয়ে গেছে। আমি উঠে বলেছি বলে আরেকজন বলছে এই এখতিয়ার আপনাকে কে দিয়েছে? বেটা তুমি জানো এই এখতিয়ার কে দিয়েছে? সরাসরি আল্লাহ এবং তার রাসূল দিয়েছে আমার এই এখতিয়ার, সরাসরি আল্লাহ এবং তার রাসূল দিয়েছে আমার এই এখতিয়ার, তুমি জানো? তিনি নিজেকে বিশাল পণ্ডিত ভাবলো, নিজেকে নিজের পণ্ডিত্য জাহির করলো, অথচ কোনোদিন আমার মনে হয় যে ওই হাদিসগুলো দেখেনি ইমাম কি জিনিস, ইমামের দায়িত্ব কি, এটা কোনোদিন দেখিনি। বোঝেন নাই? আমার পরে আপনারা রাগ করতে পারেন, এটাই খুতবা। এই যে করছি না, আর এই যে ক্যাকাচ্ছি কেকিয়ে আপনাদেরকে বলছি, এটাই খুতবা। আহো গো, বহ গো, শোনো গো, এটা খুতবা না। শুনেছিলাম আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন কি হতো? কণ্ঠস্বর উঁচু হয়ে যেত। আমাদের কণ্ঠ উঁচু হচ্ছে? অভিযোগ করেন, এবার কোনোদিন অভিযোগ করেন আমাদের কণ্ঠ উঁচু হচ্ছে? চোখ মুখ লাল হয়ে যেত, আমাদের চোখ মুখ লাল হচ্ছে? ওটা খুতবা? আহো গো, বহ গো, শোনো গো, এটা খুতবা না। বুঝছেন বিষয়টা? আর যখন যেটা সমস্যা দেখবে মসজিদের ভিতরে উপর হয়ে শুয়ে আছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উপর হয়ে শুয়ে আছে, বুঝতে পারছেন না? উপর হয়ে শুয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা দেখে কি বললেন জানেন? এর আগে সতর্ক করে দিয়েছেন, আমি বারবার এই সতর্কটা করি না মসজিদে যে এটা করবেন না, আগে সতর্ক করে দিয়েছে। পরে যখন কাউকে একজন সাহাবীকে দেখলেন, মুখে বলেনি, কি করেছে জানেন? আগে পা দিয়ে লাথি দিয়েছে। কে বলেন তো? আপনার মনে হবে যে খুবই খারাপ কাজ করেছে, যে না, ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে।
ওকে কি করেছে? জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা দিয়ে ওকে তুলে দিয়ে বলছে যে এভাবে শয়ন করে, এই চিত হয়ে, ওই উপর হয়ে শয়ন করে জাহান্নামীরা। কারা? জাহান্নামীরা। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে কি করেছে? সতর্ক করেছে। আর আমাদের মুখের কথা আপনাদের সহ্য হয় না। আমরা যে আপনাদেরকে বলেছি, একটু রেগে টেগে বলেছি আপনাদের দোষগুলো, হ্যাঁ, বিয়ে বাড়িতে কেন গান বাজনা চলে বলেছি, হুজুর খারাপ নাকি? কেন বেনামাজিরা এইগুলো করবে, নামাজ না পড়লে কি হয় একটু বলেছি, খারাপ। কেন এই সিগারেট নিয়ে এখন গ্যামজাম হবে, সিগারেট কেন বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত দোকানে, বলো এই জন্য খারাপ, খারাপের জন্যে, তাই না ভাই? আমরা খারাপ, কিন্তু মাথায় রাখবেন যে কথা আপনার ইমাম বলেছে, এই ইমামের কথাগুলো নয়, এই কথাগুলি সরাসরি আল্লাহ এবং তার রাসূলের কথা। শুধু আমরা মেসেঞ্জার হিসাবে আপনাদের সামনে যখন যেটা যেভাবে প্রয়োজন তখন সেটা সেভাবেই আমরা তুলে ধরার চেষ্টা করি। এটা আপনি রাগ করেন আর না করেন ওটা আমার দেখার দরকার নেই, বুঝেন নাই? তবে আপনাকে একটা কথা বলি, আপনি মানতে বাধ্য। আমার এই কথাগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মেলে আপনি মানতে বাধ্য। যদি না মানেন মনে রাখবেন শুধু আপনার বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে এবং জবাব দিতে হবে, কেন তুমি মানোনি, এটা জবাব দিতে হবে। কেন তুমি মানোনি? বলা হবে যে তোমাদেরকে অমুক অমুক অমুক, তোমাদেরকে কি এই বিষয়টা সতর্ক করেনি? বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ বলছে সরাসরি কোরআনের ভিতরে, তোমাকে অমুক 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 কি তোমাকে সতর্ক করেনি এই বিষয়টা? তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ করেছিল। তখন তারা কি বলবে? হ্যাঁ করেছিল। তারা স্বীকার করবে। তারা কি করবে? স্বীকার করবে। তাদেরকে কি করা হবে দেখেন, ওই সময় তাদেরকে মুখ আগুনে ঝলসে দেওয়া হবে। তাদের মুখ আগুনে কি করা হবে? ঝলসে দেওয়া হবে। আরও তো আছে শাস্তি। প্রিয় হাজিরিন, আমরা যে কথা বলি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে বলার চেষ্টা করি, আপনাদের ভুল ভ্রান্তিগুলো আমরা ধরে দেওয়ার চেষ্টা করি। রাগ করলে আপনি ঠকবেন। যদি ওইটা পরিবর্তন করতে পারেন যে হ্যাঁ আমি তো সিয়াম রেখেছি, সিয়াম রাখার পরেই আমি গিয়ে রোজাটা ভাঙলাম, তারপরে নামাজ পড়লাম, গিয়ে পরে একটা সিগারেট ঠকলাম, ওরে বাবা কতক্ষণ ধরে খায়নি। কিন্তু এরাই সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পেরেছে না ভাই? এরাই রমজান চলে যাবে 5 মিনিটে একটা করে টান আছে না? আধা ঘন্টা একটা করে টান আছে না? আছে। পাবলিক আছে 5 মিনিটেও খাওয়া পাবলিক আছে, থাকতে পারে না। আর কত রকম বলবো আপনাদেরকে, বাথরুম ঘরে গেলে সিগারেটের পাশা ফোলানো ভাই। কেন সিগারেটের পাশা ফেলানো কেন বাথরুমের ভিতরে? অনেকে বলে যে সিগারেট না খেলে বাথরুম ক্লিয়ার হয় না। কুকুরের বাথরুম ক্লিয়ার হয়? কুকুরের হয়, শুয়োরের হয়? ওমা ওদের তো হয়, তা তোর হয় না? তোর হয় না? কোয়া কুকুরের হয়, শুয়োরের হয়, বানরের হয়, সবার তো হয়, তা তোর হয় না? তার মানে তো শয়তানে ধরেছে, তুই আল্লাহর আর গোলামি করিস না, তুই সরাসরি শয়তানের গোলাম হয়ে গেছিস। তুই সরাসরি কার গোলাম হয়েছিস? শয়তানের গোলাম হয়েছিস ভাই, তুই জানিস না। তাই চলছে তো। আর আপনাদের কত বলবো যারা পরে আসতেছেন, আপনাদের আর কত বলবো? এই সমাজের মুসল্লিরাও তো পরে আসলেন, রমজান মাসেও একটু সময় করা যায় না, আর কত বলবো? আল্লাহ আপনাদের হৃদায়ত দান করুক, আল্লাহ আপনাদের হৃদায়ত দান করুক। এই যে রমজান মাসে আমরা যে খুতবাটা দিচ্ছি, প্রথম থেকে যে খুতবাগুলো দিলাম আমরা, বলেন তো ভাই প্রত্যেকটা বিষয় আমাদের উপকারের স্বার্থে না? মুসলিম জাতির উপকারের স্বার্থে না? আর শুনবে না, দরকার নেই ওদের। আর ওরা আবার পরে গিয়ে ফতোয়াবাজি করবে, বোঝেন কি ফতোয়া? ওই মোবাইলে শুনবে একরকম, এক হুজুর একরকম বলেছে, আর একরকম হুজুর আর একরকম বলেছে, কাঠটা মানবো, এ কয় ওই একরকম, ও কয় আর একরকম, কাঠটা মানবো ফতোয়া। এ কয় একরকম, আর এক কয় আর একরকম। আপনার সমাজের যিনি ইমাম আছে, ইমামকে সেট করতে হবে। আগেও বলেছি আমি যে ইমাম সেট করতে হবে এমন একটা ইমাম, যে ইমামের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আমাদের ইমাম কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে কোনো কথা বলবে না।
আর যদি বলিও সাথে সাথে আপনাদের সামনে পড়লে কি করবেন, সেটা শুধরে দিবেন। আর আমি যদি কোরআন সুন্নাহর বিপরীত কোনো ফতোয়া আপনাদেরকে প্রদান করে থাকি, দিয়ে থাকি, তাহলে আপনি ওটা মানলে আপনার ওখানে গুনাহ নেই, নেকি আছে। ওখানে কি আছে? নেকি আছে। তাহলে আপনি কেন আসেন না ভাই? আপনি কেন আসেন না? আর কত বলবো প্রিয় হাজিরিন, মসজিদে আজান হওয়ার আগেই জুম্মার খুতবা শুনতে মসজিদে সবাই আসবেন ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে সর্বশেষ যে কথাটা বললাম যে আল্লাহর দিনকে নিয়ে যারা ঠাট্টা করে, বিদ্রুপ করে, উপহাস করে, যে কোনোভাবে ঠাট্টা বিদ্রুপ উপহাস করলে সাথে সাথে তার কি হবে? ঈমান নষ্ট হয়ে যাবে, সে কি হবে? কাফের হয়ে যাবে। সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে আলোচনা করলাম, এই আলোচনা দিয়ে যেন উপকৃত করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত, তোমার